নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রানীগঞ্জ ছাড়িয়ে আসানসোলের বুকে, এবং এই আসানসোলে এখন আমরা রয়েছি হোটেল অ্যাম্বাসেডর রয়্যাল, এবং আজকে একটা অন্যরকম ব্লগ আপনাদের সামনে তুলে ধরছি। চলে আসুন বন্ধুরা আমার সাথে, গৌতমের সাথে। এই চ্যানেলে যেরকম আপনারা বিভিন্ন ধরনের ব্লগ দেখতে পান এবং ভালোবাসেন দেখতে, এবং প্রচুর মানুষ আগ্রহ নিয়ে বসে থাকেন এরপরের ব্লগ কি হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আজকে আমরা যে কারণে এসেছি, AIACE, আপনারা সবাই জানেন, অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কোল এক্সিকিউটিভ, তার যে ফাউন্ডেশন ডে, সেই উপলক্ষে আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। চলুন বন্ধুরা, আজকে আপনাদের সেই ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকবার করে দেখিয়ে দিই, অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কোল এক্সিকিউটিভ। এবং এই কোল এক্সিকিউটিভ যে অ্যাসোসিয়েশন রয়েছে, কত বছরের পুরনো এবং তাদের উদ্দেশ্য কী এবং কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে, আমরা কিন্তু সব কিছুই জানবো এই মুহূর্তে। এই ফাউন্ডেশন ডে আজকে এবং এই যে অনুষ্ঠানটা হতে চলেছে, তার কিছু আগে আপনাদের সামনে এখন দেখানোর চেষ্টা করছি। প্রচুর যারা এর সঙ্গে জড়িত আছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গার থেকে। এবং যেহেতু অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কোল এক্সিকিউটিভ এই প্রোগ্রাম ভারতের বিভিন্ন প্রান্তের, আজকে যেমন আসানসোলে এই ফাউন্ডেশন ডে পালিত হচ্ছে, সেরকম বিভিন্ন প্রান্তে, দুর্গাপুর থেকে আরম্ভ করে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই অনুষ্ঠান চলছে। আমরা পেয়ে গেছি আসানসোল এই ব্রাঞ্চের যিনি জেনারেল সেক্রেটারি রয়েছেন বিজন চক্রবর্তী, এবং প্রেসিডেন্ট নীলাঞ্জন অধিকারী রয়েছেন। এবং এই ফাউন্ডেশন ডে উপলক্ষে কি প্রোগ্রাম এবং তাদের উদ্দেশ্য কি সব কিছুই জানবেন। রয়েছেন ডক্টর NG মুখার্জি, আমরা সবার সঙ্গেই কথা বলে নেবো। এবং রয়েছেন রানীগঞ্জ থেকে জগন্ময় কাঞ্জিলাল। তো আমরা সরাসরি এখন বিজন চক্রবর্তীর কাছে যাব। একটুখানি যদি আমাদের কত বছরের এবং কি এটা অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কোল এক্সিকিউটিভস 2015 সালের আজকের দিনে যে 16 মে স্থাপনা হয়েছিল। এবং এই অ্যাসোসিয়েশন কনসিস্টিং অফ রিটায়ার্ড অ্যান্ড ওয়ার্কিং এক্সিকিউটিভস অফ কোল ইন্ডিয়া অ্যান্ড ইটস সাবসিডিয়ারিজ। তো এটা মূলত আমরা আমাদের অফিসারদের ওয়েলফেয়ারের দিকটাই দেখি। যেমন রিটায়ার্ড অফিসারদের, তাদের রিটায়ার করার পর তাদের যাতে কোনো রকম মেডিকেল ফেসিলিটি নিতে অসুবিধা না হয়, সেটা আমরা দেখি। প্লাস আমাদের রয়েছে রিটায়ার্ড অফিসারদের জন্য একটা ব্যবস্থা আছে, মেডিকেল ব্যবস্থা, যেটা ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট ফেসিলিটি। হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়লো, তাহলে আমাদের মেডিকেল কার্ড প্রোভাইড করা হয়েছে কোল ইন্ডিয়া থেকে। সেটা আমরা সেই কার্ড নিয়ে যদি আমরা এমপ্যানেলড হসপিটালে চলে যাই, সেখানে আমাদের ক্যাশলেস ট্রিটমেন্ট হয়। আর আরেকটা জিনিস দেখা গেছে, হঠাৎ হয়তো কোনো রিটায়ার্ড এক্সিকিউটিভ মারা গেলেন, তো তার মিসেসের যাতে কোনো অসুবিধা না হয়, সাথে সাথে আমরা আমাদের অ্যাসোসিয়েশন তরফ থেকে প্রথমত তার যে ফিউনারাল কাজের জন্য 10,000 টাকা আমরা অ্যাসোসিয়েশন তরফ থেকে দিই। সেটা বাদ দিয়ে আমরা যাতে ওনার পেনশনটা তাড়াতাড়ি চালু হয়ে যায়, সেটার ব্যাপারে আমরা কনসার্ন কোলিয়ারির সাথে কন্ট্যাক্ট করে তার মিসেসের যাতে ফর্ম ফিল আপ করানো হয়, ঠিক মতো যাতে পেনশনটা CMPF থেকে যাতে পেনশনটা বেরোয়, সেই জিনিসগুলো আমরা ব্যবস্থা করি। এবং রিটায়ার্ড অফিসারদের যেরকম আছে যে মেডিকেল বিল রিএম্বার্সমেন্ট, সেটা যাতে প্রপারলি পায়, দেরি না হয়, সেটা আমরা সমস্ত কনসার্ন হেডকোয়ার্টারের সাথে গিয়ে আমরা সেটা তদবির করে বার করি তাড়াতাড়ি। কারণ বুঝতেই পারছেন, রিটায়ার করার পর ফাইন্যান্সিয়াল কাজ প্রত্যেকেরই থাকে। আর যারা ওয়ার্কিং এক্সিকিউটিভস, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের চাকরি ক্ষেত্রে অনেক সময় প্রমোশন ডিলে হচ্ছে, আননেসেসারি ট্রান্সফার হচ্ছে। তো সেইগুলোকে যাতে না হয়, আমরা ম্যানেজমেন্টের সাথে বসে সেগুলো সুষ্ঠুভাবে সমাধান করি। হ্যাঁ, ট্রান্সফার হবে না কেন, ট্রান্সফার হবেই, কিন্তু সেখানে যাতে একটা নিয়ম ফলো করে যাতে করা হয়, সেটা দেখি। এবং যারা এক্সিকিউটিভ, যারা প্রমোশনের ব্যাপার, সেটার ব্যাপারে যাতে টাইমলি ডিপার্টমেন্টের প্রমোশন কমিটি যাতে বসে প্রমোশন অর্ডারগুলো ক্লিয়ার করে। একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। অ্যাওয়ারনেস প্রোগ্রাম কেন করছি, তাতে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসছে। অনেক সময় দেখা গেছে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো দুজনের মধ্যে কেউ,
তাহলে কি করবে সে, কার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ব্যাপারে কোথায় কোন হসপিটালে নিয়ে গেলে কি কি জিনিস তাকে নিয়ে যেতে হবে ক্যাশলেস ফ্যাসিলিটি পাওয়ার জন্য, পেনশন চালু করতে গেলে কি কি ডকুমেন্টস দরকার, এই জিনিসগুলো নিয়ে একটা আমরা সচেতনতা শিবির করছি। সেটাই আমরা আজকে অ্যাওয়্যার করব। প্রথম ভাগটা আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেখেছি, সেকেন্ড পার্টটা আমরা কালচারাল প্রোগ্রাম রেখেছি, এবং তাতে আর্টিস্ট কোনো বাইরের কিছু নয়, আমাদের মধ্যেই আমাদের রিসোর্স থেকেই আমরা করছি। এই অ্যাসোসিয়েশনটা পত্তন হয়েছিল মেইনলি একজনের উৎসাহে। উনি হচ্ছেন আমাদের অল ইন্ডিয়া কনভেনার PK সিং রাঠোর। উনি স্টার্ট করেন, আমরা আমরা একদম গোড়ার দিকের মেম্বার আর কি। আই ওয়াজ ভেরি ওয়েল নোন টু হিম, উই ওয়ার্ক টুগেদার। তো ফলে উনি আমাকে অ্যাপ্রোচ করেন এবং আমার মতো কয়েকজনকে অ্যাপ্রোচ করে, আমরা হচ্ছে একদম গোড়ার দিকের মেম্বার। আচ্ছা, আমাদের উনি যে কথাগুলো বললেন তাতে আমি একটু এলাবোরেট করি। এলাবোরেশনের মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমাদের একসময় যে একটা অ্যামাউন্ট দেয়া হতো যেটার জন্য কোনো বিল বা কোনো দিতে হয় না, সেটা হচ্ছে টু কভার জেনারেল মেডিকেল এক্সপেন্সেস। তো সেটা আমরা অনেক এনহ্যান্স করাই, আমাদের প্রচেষ্টাতে ওটা এনহ্যান্স হয়। ওটা প্রথমে 6 মাসে 18,000 করে হয়, এখন ওটা 36,000 হয়ে গেছে। নাম্বার 1। নাম্বার 2, আমরা অনেক সময় দেখেছি যে নর্মালি ইন কেস অফ হাজব্যান্ড বিং অ্যান এমপ্লয়ি অ্যান্ড হিজ ডিপার্চার ফ্রম দ্য মর্টাল ওয়ার্ল্ড, ওনার স্ত্রী খুব অসুবিধায় পড়েন, ওনাকে প্রচুর দৌড়দৌড়ি করতে হয় এটার জন্য। বিজন চক্রবর্তী সাহেব আপনাদের বোঝালেন যে এবার প্রচুর এফার্ট নেওয়া হয়। আমরা অ্যাডিশনালি একটা কংক্রিট কাজ করেছি, সেটা হচ্ছে একটা জয়েন্ট PPO হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই, যাতে ইন কেস অফ হাজব্যান্ড ডাইং ইফ হি ইজ অ্যান এমপ্লয়ি অর এলস ইফ ওয়াইফ ডাইজ whether she was an employee, in that case যে স্পাউস আছে তার PPOতে থাকার ফলে অটোমেটিক্যালি সে 60% অফ দ্য পেনশন ফান্ডের জন্যে সে এন্টাইটেলড হয়ে যায়। এটা একটা বড় স্টেপ নিয়েছি আমরা। আমাদের কনসার্টেড এফার্টের জন্যেই আমাদের একটা পেনশনের স্কিম আছে, সেই স্কিমটা বহু বছর ধরে একই জায়গায় দাঁড়িয়েছিল, স্ট্যাগনেট করে গেছিলো। বিকজ অফ দ্য কনসার্টেড এফার্ট অফ অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কোল এক্সিকিউটিভস, ওটাকে আমরা এনহ্যান্স করাতে পেরেছি। ওটাকে নিউ পেনশন স্কিম বলা হয়। ওটা NPS-এ গেছে। NPS-এ যে অ্যামাউন্টটা পাওয়া গেছিলো ভ্যারিং ফ্রম কে কবে রিটায়ার করেছে, কত পুরনো, সেই হিসেবে 1 লক্ষ থেকে নিয়ে 12 লক্ষ অব্দি ওই অ্যামাউন্টটা হয়েছিল। তার মধ্যে যাদের 1 লক্ষ তাদের দেয়ার ক্যাশ পেমেন্ট করে দেওয়া হয়, আর যাদের 1 লক্ষ বেশি তাদের 25% অফ দ্য এরিয়ার্স দিয়ে দেওয়া হয়, আর বাকিগুলো পার্ক করা হয়েছে LIC বা অন্যান্য এরকম জায়গায়। সেখান থেকে আমরা, যেমন আমি পার্সোনালি আমি 2টো পেনশন পাই, কারণ আমি জেনারেল ম্যানেজার ছিলাম কোল ইন্ডিয়াতে, আমার স্ত্রী ছিলেন চিফ অফ মেডিকেল সার্ভিসেস। আমার স্ত্রী আনফর্চুনেটলি মারা গেছে 2020-তে। ওনার পেনশনের 60% আমি, আমার পেনশনের সাথে ওনার পেনশনের 60% পাই। এসব হয়েছে আমাদের অ্যাসোসিয়েশনের চেষ্টাতে। তো এরকমভাবেই আমরা আর তারপরে উনি তো বললেনই, কারো মেডিকেল এমার্জেন্সি হলে, কারো কোনো আদারওয়াইজ এমার্জেন্সি হলে, উই আর অলওয়েজ দেয়ার, উই অলওয়েজ লেন্ড এ সাপোর্ট, উই অলওয়েজ শোল্ডার সাম রেসপন্সিবিলিটি, অ্যান্ড উই অলওয়েজ সি টু ইট দ্যাট ওনাদের চিকিৎসা বা ওনাদের পারলৌকিক কাজকর্ম যদি থাকে সেগুলো যাতে খুব সুষ্ঠু মতন সুবিধে মতন করা হয়, সেই জিনিসটা। বাকি ফিনান্সিয়াল অ্যাসপেক্টটা উনি আপনাদের বলে দিয়েছেন, আমি রিপিট করবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ ইন্ডিয়াস বিগেস্ট ব্রাঞ্চ, আর এই ব্রাঞ্চের সাথে দুর্গাপুর আছে এবং পেরিফেরাল জায়গাগুলো সব আছে। উনি তার প্রথম প্রেসিডেন্ট ছিলেন, উনি রেলিংকুইশ করার পরে আমি প্রেসিডেন্ট হই, ওনাকে দিচ্ছি। স্যার, স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে আপনাকে, এবং আপনি প্রথম থেকেই আছেন, এবং যে কী উদ্দেশ্যে এটা করা হয়েছিল যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ। আমরা এই যে আসানসোল ব্রাঞ্চ, AICর যে আসানসোল ব্রাঞ্চ,
এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় ব্রাঞ্চ। আমাদের এখানে প্রায় 300 আমাদের সভ্য আছেন, মেম্বার্স আছেন, এবং তাদের পরিবারও আমাদের সভ্য, এবং তাদের সুখ দুঃখ প্রবলেমস সবগুলো নিয়েই কিন্তু আমরা 300 আসানসোলে, দুর্গাপুর মিলিয়ে নিয়ে আরো বেশি। আর এটা শুধু আসানসোলের কথা বললাম, এবারে এর সাথে দুর্গাপুর, রানীগঞ্জ, বর্ধমান এটাও কিন্তু আসানসোলের সাথে যুক্ত। সুতরাং এই টোটাল অ্যাবাউট মানে 400-500 তো হতেই পারে। যেটা সব থেকে বড়, আমি এই অ্যাসোসিয়েশনে যুক্ত আছি প্রায় 5-6 বছর, এবং এর উত্থান পতন অনেক কিছু আমি দেখেছি। আমরা যখন শুরু করেছিলাম আমরা কয়েকজন মিলে এই অ্যাসোসিয়েশন করেছি। এই অ্যাসোসিয়েশনের যেটা মুখ্য উদ্দেশ্য, সেই সময় আমাদের মেম্বার্স ছিল কম, অথচ প্রবলেমস ছিল অনেক বেশি। এখন আমরা অনেক মেম্বার আমাদের হয়েছে, এবং সবথেকে হচ্ছে আমাদের যারা সহধর্মিণী বা আমাদের স্পাউস, তারাও কিন্তু খুব অ্যাক্টিভলি আমাদেরকে সাপোর্ট করছেন প্রত্যেকটা ব্যাপারে। এর আগে আমাদের যারা বক্তা তারা বলেছেন রিগার্ডিং মেডিকেল ট্রিটমেন্ট। আমি শুধু একটা কথাই বলতে চাই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় হাসপাতাল হয়েছে, আপনারা জানেন, কারণ আপনারা যারা স্থানীয় লোক আছেন। আমাদের আসানসোলে একটা খুব বড় হাসপাতাল খুব রিসেন্টলি ইনগ্রেট হলো, দ্যাট ইজ হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। এটার আমাদের দুর্গাপুরের শাখা ছিল কিছুদিন আগে, এবং কোল ইন্ডিয়ার সাথে এই শাখার একটা এমপ্যানেলমেন্ট ছিল, অর্থাৎ আমরা আমাদের এমপ্লয়ি বা তার স্পাউস যদি কোনো প্রবলেমে পড়তাম শারীরিক দিক দিয়ে, আমরা কিন্তু ওইখানে ট্রিটমেন্টে আমরা এন্টাইটেল ছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই হেলথ ওয়ার্ল্ডেরই একটা ব্রাঞ্চ আমাদের আসানসোলে হয়েছে, এবং সেটা দুর্গাপুরেরটার থেকে অনেক বড়। কারণ আমি সেই যেদিন ইনগ্রেট হয় এই হসপিটাল, আমি সেদিন ওদের অতিথি হয়ে গিয়েছি। আর আবার আজকে আমাদের 9ম ফাউন্ডেশন ডে, এই যে এআইসির এই ফাউন্ডেশন ডেতে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ট্রেজারার, অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোল এক্সিকিউটিভ, আসানসোল ব্রাঞ্চ। এবং এই আসানসোল ব্রাঞ্চের আন্ডারে দুর্গাপুর, সাতরিয়া, বাঁকুড়া, তারপরে আপনার নিয়ার অ্যাবাউট যেগুলো বীরভূম, এরা আমাদের মেম্বার। মোটামুটি 400-র উপর, আমাদের 450-র মতো মেম্বার আছে। আর আমাদের তো এবারে পেনশনের জন্য একটা লড়াই চলছে, রিভিশন অফ পেনশনের জন্য একটা লড়াই চলছে। আর মোটামুটি আমাদের যে সমস্ত লড়াই করে আমরা যেগুলো পেয়েছি, যেমন আপনার মেডিকেল বেনিফিট, যেটা আগে 18,000 ছিল, এখন হয়ে গেছে ওটা আপনার 36,000 হয়েছে। এবং এই 36,000টা হাজব্যান্ড যদি মারাও যায়, তাহলে আপনার ওয়াইফ 36,000 টাকাটাই পাবে। এটা আমাদের লড়াই করে পাওয়া হয়েছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি, আমাদের আরেকটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে বেনেভোলেন্ট ফান্ড। মানে যারা অ্যাক্টিভ মেম্বার হয়তো মারা গিয়েছে, তাদেরকে আমরা 10,000 টাকা করে দেওয়া হয়, তার ওয়াইফকে দেওয়া হয়। এবং আমাদের অল ওভার ইন্ডিয়াতে টোটাল 26 জনকে আমরা এরকম বেনেভোলেন্ট ফান্ডের টাকা আমরা দিয়েছি। আচ্ছা, মেডিকেলের ব্যাপারে আমাদের তো যে সমস্ত এমপ্যানেল হসপিটাল আছে কোল ইন্ডিয়ার, সেই কোল ইন্ডিয়া এমপ্যানেল হসপিটালে আমরা মোটামুটি তো আমরা সব জায়গাতেই দিচ্ছে না, আর কি পাওয়া যাচ্ছে না এটা। তা সেটা নিয়েও লড়ালড়ি চলছে, সব জায়গাতে ক্যাশলেস ট্রিটমেন্ট দিচ্ছে না। তো আমরা এটা নবমতম আমাদের এটা আমরা প্রচার করুন, আরও আছে। ঠিক আছে। রানীগঞ্জ থেকে এসছেন জগন্ময় কাঞ্জিলাল, যদি একটুখানি আপনি যদি বলেন যে এই সংস্থার ব্যাপারে। এই সংস্থাটা তো আমাদের 2015, এখন 9 বছর হলো। ঠিক আছে, তো আজকে এই সংস্থার স্থাপনা দিবস, সেই জন্য এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। সমস্ত সিনিয়র সিটিজেনদের যারা অ্যাসোসিয়েশনে যুক্ত আছি, আসানসোল ব্রাঞ্চের মোটামুটি সবাই এখানে এসেছেন। আমাদের ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যেটা আছে আমাদের, মিস্টার শ্রীবাস্তব, উনিও এখানে এসেছেন, এবং আজকে উনি কিছু শেখাবেন স্পেশালি বয়স্ক লোকেদের, যা যা অসুবিধাগুলো হয় এই বয়সে, যে যারা চাকরি করতেন, হাজব্যান্ডরা, ফ্যামিলি মেম্বার সবাই তো সব জানে না যে অফিসিয়ালি প্রসিডিওর কী, কোনটা সিস্টেম কী, না আপদে বিপদে পড়লে তাদের যে কীভাবে হেল্প হবে, সেই হেল্পটা করানোর জন্য দরকার। হেল্পলাইন ইমিডিয়েটলি কী করতে হবে, অসুস্থ হতেই পারে, সব বয়স্ক মানুষ সবাই সবার সাথে মিশতে পারে না, মিলতে পারে না, বাড়ির মধ্যে পড়ে থাকে, তাদের হঠাৎ কিছু হয়ে গেলে কী করবে, তারা তো হেল্পলেস হয়ে যাবে। তারা যেন কী করতে পারে, তাদের ছেলে মেয়েদের এসব জন্য কী কর্তব্য, আমাদের জন্য তারা অফিসিয়ালি কী করতে পারে, এইসবের জন্যে মেনলি একটা আমাদের সেশন করা হচ্ছে, যেন তাদের
আফটার দ্যাট মানে কোনো ইনসিডেন্ট ঘটে গেলে যেন তার ফ্যামিলি কোনো প্রবলেম না হয়, তার জন্য যতটুকু হেল্প দরকার সেটা করতে হবে। এইটাই মেনলি সেখানে উদ্দেশ্য। আর তাছাড়া এদের আরও যে ব্যাপারগুলো আছে, যেমন পেনশনটা আমাদের যেটা থাকবে ফিক্সড, আর যদি 1,000 টাকা পাই মৃত্যুদিন পর্যন্ত 1,000 টাকা হবে। তো অনেক লড়াই করে আজকে একটা জায়গাতে এসেছি, এরা করতে চেয়েছি, কারণ পরিবারকে তো বাঁচতে হবে, ওই পেনশনে তো হয় না। তো আজকে ইলেকশনের জন্য একটু আটকে গেছে, তো মনে হচ্ছে এটাও আমাদের ইমিডিয়েটলি একটা কিছু ব্যবস্থাটা হয়ে যাবে, ঠিক আছে। তো এইসব করেই মেনলি উদ্দেশ্য করে এগুলো করা। তো সেই আজকে সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমরা সেই জন্য এসেছি। ধন্যবাদ, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা তো সব কিছু জানলেনই, আর এইভাবে পাশে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আর পরবর্তী আবার নিয়ে আসছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।